ঝরঝর করে চোখের পানি ফেলে কান্না করতেন। হযরত ওসমান বললেন, ওরে রাসূলের সাহাবীরা তোমরা শুনে নাও, ওরে আল্লাহর গোলামের দলেরা তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, কবর হলো সর্বপ্রথম মঞ্জিল। যারা কবরে ধরা পড়ে যাবে, যারা কবরে ধরা খেয়ে যাবে, যারা কবরে ফেসে যাবে, তারা সব জায়গায় ফেসে যাবে রে। আর যারা কবর থেকে পাস হয়ে যাবে রে, তারা সব জায়গায় পাস হয়ে যাবে। ওই জন্য আমি কবরকে দেখে, কবরের যখন পাস দিয়ে আমি যেতাম, আমি কবরকে দেখে আমি ডুকরে 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 আমি অঝর নয়নে কাঁদতাম। বন্ধুরে, অত বিখ্যাত সাহাবী ঈমান আনার পর এতটাই কবরকে বলে ভয় করতে বন্ধুরি, আল্লাহর ভয়ে ডুকরে ডুকরে কাঁদতেন। আর আমরা কত হতভাগা রে, আমরা সকালে বিকালে আমরা গুনার পালা লাগিয়ে দিই, আমার গুনার পাহাড় বানিয়ে দিই। কিন্তু বন্ধুরে, আমরা একবার ওই কবরকে বলে ভয় করছি না, আমাদের দিলে আল্লাহর ভয় নাই। এ আমার আব্বা জানেরা, এ আমার মায়ের একটুখানি শুনে যান। আপনাকে বলি, আপনার দিল আমার দিল মানক কিংবা না মানক, ওটা আমার দেখার দরকার নাই। কিন্তু বন্ধুরা জেনে নেন, এক না একদিন কবরে যেতে হবে, বাঁচানো যাবে না, যাবে না, যাবে না। কথা বুঝাইতে পারলাম? কথা বুঝতে পেরেছেন? ভালো করে বুঝেন। চলে যাচ্ছি, আপনাকে টিপস দিচ্ছি, আস্তে আস্তে বুঝাচ্ছি। দেখেন আমার পয়েন্টগুলো বুঝবেন, অনেক কিছু পেয়ে যাবেন। দেখেন এর মধ্যে বুঝাচ্ছি আব্বাজান, আজকে কবর ব্যাপারে সম্পর্কে জালসা। যেই কবরে আমাকে আপনাকে যেতে হবে নাকি, আপনি একবার এখনই খালি চোখ দুটা বন্ধ করেলেন। আপনাদেরকে আমি শুধু বলছি না, আমরা স্টেজে যতগুলো আলিম ওলামা বসে আছি, আমরাও যদি চোখ বন্ধ করে নিই, আপনারাকে আমার একটা যুগ যুগ ধরে পৃথিবীতে একটা খাটে শুয়ে রাখাবেন, যে দেখবো আমরা, দেখতে পারবেন? দেখা যাবে না। কথা বুঝতে পারছেন তো? দেখতে পারবেন না। বন্ধু, আজকে এই কবরকে বলে আমরা ভয় করছি না। বলি ভাইজান, নিজের সন্তানকে আমরা মাদ্রাসায় শিক্ষা দিতে পারছি না গো, স্কুলের শিক্ষা আমরা দিই, স্কুলের ট্রেনিং আমরা দিই, আমরা মাদ্রাসায় ট্রেনিং দিতে পারছি না। কেন? আপনার ছেলে দোয়া জানে না, নামাজের দোয়া, কোন দোয়া, জানাজার দোয়া, কোন দোয়া পড়তে হবে জানেই না। কত কত লোক জানাজাতে গিয়ে একদম খ্যাপার মতো দাঁড়িয়ে আছে, কি বলতে হবে জানে না। আল্লাহু আকবার প্রথম তাকবীর বলে যে দিবে, কি বলবে জানে না। কতজন বলছে বায়েত বাণী বলবো মাওলানা, কতজন বলছে কি বলবো মাওলানা। আপনাকে বায়েত বাণী বলতে হবে না, সূরা ফাতিহা বলে শুরু করে প্রথম তাকবীরে বলবেন, দ্বিতীয় তাকবীর আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলা, তৃতীয় মাগফির লিল হাইয়িনা ওয়া মাইয়িতানা। আপনার জানার পরে আপনি জানেন না, শুনতে পারেন না, বুঝার পরে বুঝতে পারেন না। কেন? আপনি মাদ্রাসায় পড়াশোনা করেননি তো শিখবেন কোথায়? ঠিক না বেঠিক কথা বলেন? ছেলে বড় হয়েছে আপনি ডাক্তারিতে, ছেলে বড় হয়েছে অমুক জায়গায়। বন্ধু শুনেন, আপনি যখন মারা যাবেন, আপনার যখন গোসল দেওয়া হবে, আপনাকে যখন সবকিছু দাফন কাফন করা হবে, আপনার যখন লাশটাকে কবরে নিয়ে যাওয়া হবে, বাড়িতে বাবা কানবে, বাড়িতে মা কানবে, আত্মীয় স্বজন কানবে, মেয়ে কানবে। কান্না করে কোনো লাভ, কথা বলেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কানতে গেলে আরো আপনি দুশ্মন হয়ে যাবেন, তাদের শত্রু হয়ে যাবেন। বিশ্বনবী বলেন, উম্মত শুনে নাও, কবরে যখন মানুষ মারা যাবে, তাকে তিনটি প্রশ্ন করা হবে, যারা উত্তর দিয়ে দিবে কামিয়াব, যারা উত্তর দিতে পারবে না হতভাগা, ফেসে গেল। মা বেটাকে ডাকছে, আব্দুল্লাহ রে বেটা, সালাত আদায় কর, একদিন মরতে হবে রে বেটা, কবরের দোয়াগালা শিখেলে তোর লাভ দিবে রে বেটা। তখন বেটা বলছে, মা আমার শিখার প্রয়োজন নাই, আমি সব মুখস্থ করে নেব। আলিম ওলামার কাছে গেল, হিন্দিতে লিখে নিয়ে চলে এসেছে যে অমুক দোয়া পড়তে হবে। কিন্তু বন্ধু, উত্তর সবাই দিতে পারবে না, যারা ইমানদার হবে তারাই পারবে, বেঈমান সে উত্তর দিতে পারবে না। কথা বুঝতে পারছেন? বিশ্বনবী বলেন, এ আমার উম্মত, উম্মতেরা শোনো,
একটি মাইয়াতকে যখন কবরে রাখা হবে, আতাহু মালাকানে, তখন আল্লাহর দুইজন ফেরেশতা আসবে। ফায়াকুলানে, তারা একজন বলবে একজন শুনবে তা নয়, তারা একই কণ্ঠে তারা বলবে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। কবরে যারা যাবে বন্ধুরে, তাদেরকে তিন খানা প্রশ্ন করা হবে রে, তাকে তিন খানা প্রশ্ন করা হবে। তোমার রবকে বান্দা বলো, তোমার দিন কি বান্দা বলো, তোমার নবীকে বান্দা বলো। যদি আপনি ইমানদার হন বন্ধুরে, তবে আপনি চট 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 করে প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। মা দিনুকা, তোমার দিনকে দিনুল ইসলাম, আমার দিন ইসলাম। মান নবিয়ুকা, তোমার নবীকে। না তো ইন্নাহুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আপনি চট 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 করে প্রশ্নের উত্তর দিয়ে দেবে, আল্লাহ বলবে ছেড়ে দাও ছেড়ে দাও, প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে রে, আপনি আল্লাহর জান্নাতে যাবেন। আর যখন প্রশ্নের উত্তর দিতে পারবেন না, যদি আপনি বেঈমান হয়ে যান, কবরে মারতে মারতে বন্ধুরি আপনার সমস্ত হাড় মাংসকে ভেঙে দেওয়া হবে। আপনাকে মারতে মারতে আপনার সমস্ত হাত দিকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। আপনাকে বাঁচানো যাবে না, যাবে না, যাবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। সবাইকে কবরে যেতে হবে, তাই কবি কি বলছেন দেখেন। একই দানন বিধি বিধি রে আমার হাই নবীজির ইন্দিরে গালে কাদাইলেন সকলে রে আমার নবীজির ইন্তেকালে। একই দারুণ বিধি বিধি রে আমার সাহাবারা বসিয়া কান্দে নবীজির ইন্তেকালে রে আমার নবীজির ইন্তেকালে। একই দারুণ বিধি বিধি রে আমার হাসান হোসেন বসিয়া কান্দে নানাজির ইন্তেকালে রে আমার নানাজির ইন্তেকালে। একই দারুণ বিধি বিধি রে আমার কি কথা শোনালে রে আল্লাহ ওই আল্লাহ সহিব কেমনে। একই দারুণ বিধি বিধি রে আমার মা ফাতেমা বসিয়া কান্দে বাবাজির ইন্তেকালে রে আমার বাবাজির ইন্তেকালে। একই দারুণ বিধি বিধি রে আমার ভাইজান বিশ্বনবী যিনি হচ্ছেন আখেরি পয়গম্বর হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও কবরে গিয়েছেন। তবে বুঝলেন আল্লাহর দোষ হোক না কেন, দুশমন হোক না কেন, কেউ কি ক্ষমার নজরে দেখবে না। বিশ্বনবী বলেন উম্মত উম্মতিরা শোনো, তোমরা রাস্তায় যাবে, যত জায়গায় যাবে, আলিম ওলামা হোক, মডল সর্দার হোক, আপনার কোন মুসলিম ভাই হোক, রাস্তায় যেতে গেলে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে কথা বলে? সালাম দিতে হবে। দিতে হবে না?
কথা বলেন, আপনার একটু কথা বলেন না গো। কথা কি বিহারের যদি লোক কথা না বলেন তো কেমন হবে বলেন? একটু কথা বলেন। রাস্তায় যেতে গেলে নবীজি বলছেন আগে তোমরা কি করবে? সালাম দেবে। সালাম দিতে গেলে তোমার নেকি হয়ে যাবে, অ্যাকাউন্টে তোমার জমা হয়ে যাবে, এর বেনিফিট আল্লাহ আপনাকে জান্নাত দেবে ইনশাআল্লাহ। বন্ধু, কিন্তু নবীজি বলছেন উম্মত যত জায়গায় যাবে সালাম দেবে, কিন্তু দুটি জায়গাতে সালাম দিতে গেলে কোনো উত্তর পাওয়া যাবে না। একাই মসজিদে গেছেন, সালাম দিয়েছেন, মসজিদ থেকে কোনো উত্তর আসবে না, তবে আপনাকে সালাম দিতে হবে। এবং নবীজি বলছেন উম্মত যখন তোমরা কবরের পাশ দিয়ে যাবে তখন তোমরা কবরবাসীকে সালাম দিবে, উত্তরের অপেক্ষা তোমরা করবে না। কথা বুঝতে পারছেন তো? কিন্তু আরেকটা কথা নবীজি বলেছেন উম্মত সব জায়গায় ঠাট্টা মজা করো, কিন্তু কবরে গিয়ে কখনোই গল্প করবেন না, ঠাট্টা মজা করবেন না। ওখানে গিয়ে আপনাকে বড় আফসোস করতে হবে, আপনার চোখ দিয়ে পানি ঝরবে, আপনার ব্রেন তো সেই জায়গাতে অবাক হয়ে যাবে। আহা, নবীজি সালাম দিতে বলেছেন কেমন করে শুনো। কবরের পাশ দিয়ে যেতে গেলে সালাম দিতে হয়, নবীজি শেখাচ্ছেন কি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আশরি। নবীজি বলেন উম্মত, হে আমার উম্মতেরা শোনো, যখন তোমরা কবরের পাশ দিয়ে যাবে রে, তোমরা কবরবাসীকে সালাম দেবে, তোমরা কবরবাসীকে তোমরা সালাম জানিয়ে দেবে। হেরে কবর তোমরা শুনে নাও, আল্লাহ জানো তোমাদের প্রতি শান্তি বর্ষণ করো। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ তোমাদেরকে মাফ করুন, আমাদেরকে মাফ করুন। শুধু তাই নয়, আজকে তোমাদের পালা পড়েছে, আজকে তোমাদের সময় হয়েছে, তোমাদেরকে আমরা রেখে গেলাম, তোমাদের পিছনে পিছনে আমরা একদিন আমাদেরকে আসতে হবে, তোমাদের পিছনে পিছনে একদিন আমাদেরকে আসতে হবে। আমরা নিজে স্বীকার করে নিলাম, আমরা নিজে মেনে নিলাম, আমরা নিজে গ্রহণ করে নিলাম। এই কবরে আজকে তোমাকে রেখে গেলাম, আজকে তোমার পালা পড়েছে, তোমাকে রেখে গেলাম। যখন আমার সময় হয়ে যাবে, গ্রামের লোক আমাকে কবরে রেখে দেবে, আমি এটাকে স্বীকার করে নিলাম। স্বীকার করেছেন কোনোদিন? কথা বলে। আপনি কবরের পাশে জানাজা পড়ে, এই ভাই কি হয়েছে, হ্যাঁ কোথায় থেকে আসলি, কোন জায়গা থেকে আসলি, এক লাগে না যে চাচা মরেছে, লাগে না যে ভাতিজা মরেছে, কোনো টেনশন নাই। কথা বুঝেন তো? কবরের পাশে গিয়ে অন্তত আপনার মুখটা শুকিয়ে যাবে, একটু মুখটা শুকিয়ে যাবে, আপনার মেজাজটা নরম হয়ে যাবে। বলে আপনার কত দিয়েছেন? কম হয়ে যাবে। শুনেন, আমি বেশি দাবা দাবি প্রথম কলম 10,000 করেন, আমার কথাটা রাখেন, ইনশাআল্লাহ এরপরে বেশি হবে, করে দেন, লগদে করে দেন ইনশাআল্লাহ। একটু হ্যাঁ 2-4-5 মিনিট থামেন একটু ইনশাআল্লাহ। একদম ভাই ওরা দাঁড়িয়ে আছেন, একটু বসবেন না আল্লাহর রাস্তে, শেখ একটু বলেন ওদেরকে বসতে, অনেকজন দাঁড়িয়ে আছে, এটা কিন্তু ঠিক হচ্ছে, ভালো লাগছে একটু দেয়, হ্যাঁ থাকবে, বড় দুঃখের কথা না তো বলতে গেলে পালিয়ে যাবে নাকি? জি 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 ঠিক, দুঃখের বিষয়। আচ্ছা আপনারা দাঁড়িয়ে আছেন, বসে যান, সেরকম তো ভিড় নেই ভাই, বসে যান। আর না হলে আপনারা যান, বাড়ি চলে যান, বাড়ি গিয়ে শুতে যান। দাঁড়িয়ে কোরআন হাদিস শুনতে হয় না, এই জন্য বসে যান। যদি মুসলমান হয়ে থাকেন তাহলে বসে যান, মুসলমান যারা তারা বসবে। জি, শোনার ইচ্ছা না থাকলে আপনারা চলে যান, মাঠ ছেড়ে দেন। যাই হোক ভাইজান, মনে দুঃখ নেবেন না, আপনাদের জন্য বলছি ভাই,
কিছু কথা শুনবেন, আপনার লাভ হবে গো, খবরদার। তবে শুনেন, আপনাকে একটা ঘটনা শোনাই। এত আমরা টাকার উপরে মায়া দয়া এই মাদ্রা কবরে আমরা দিতে পারবো না, এত আমাদের কষ্ট হয়, অভাব হয়। আপনাকে মূল্য কথা চলে যাবে ওদিকে, এক দুটো কথা পয়েন্টে বলি, বুঝে যাবেন। আম্মা জান আয়েশা বাড়িতে ছিলেন, হঠাৎ ইহুদি মহিলা এসেছিল, মায়েশা আমাদের পেটে খাবার নাই, আমাদেরকে খাবার দেবে? আয়েশা বলছেন, এই আমার কাছে ইহুদি মহিলা এসেছে, বাড়িতে খাবার মতো কিছু নাই, দুইটা খেজুর আমি যদি এনাকে দিয়ে দিই, বিশ্ব নবীজি ইসলাম প্রচার করে আসবে, নবীকে কে দেব? এনাকে দিয়ে দিলে নবীজি অনাহারে থাকবে। এখনকার মতো 3 বার 4 বার 5 বার খাওয়ার মতো সেই যুগে খাবার ছিল না, এরকম শান্তি ছিল না। রসুলের সাহাবীরা খেতে পেলে আল্লাহর শুকরিয়া আদায় করতেন, না খেতে পেলে 4 দিন 5 দিন অনাহারে থাকতেন, সবর করে নিতেন। বুঝতে পারছেন, এত খাওয়ার অভাব এখন আমাদের বলার শেষ নাই। নতুন নতুন ইসলামের আলোচনা চলছে, আম্মা জান আয়েশাকে খবর নাই, দুইটা খেজুর তাকে দিয়ে দিল। মহিলাটি তাকে দোয়া দিচ্ছে কি, ইয়া আয়েশা আযাবাল কবরে, আয়েশা রে শোনো, আল্লাহ জানো তোমাকে কবরের আযাব থেকে জানো মুক্তি দেয়। বিশ্ব নবী আসলেন, কথাগুলোকে খুলে 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 নবীজিকে বললেন, দয়ার নবী গো, দুনিয়াতে এত কষ্ট, দুনিয়াতে এত অভাব, দুনিয়াতে কষ্টতে থাকা যাচ্ছে না, খাবার মতো কিছু নাই, এত কষ্ট বলা যায় না। দয়ার নবী গো, আখিরাতে আবার এর চাইতে বেশি কষ্ট হবে নাকি গো নবীজি, আপনি একটুখানি বলেন। বিশ্ব নবী বলেন, আয়েশা রে শুনে নাও, শুনে নাও, আযাবাল কবরে হাক্কুন, আয়েশা রে সত্যই সত্যই কবরের আযাব হবে আয়েশা, কোনো সন্দেহ নাই। অঝর নয়নে কাঁদতে লাগলেন, আল্লাহ দুনিয়াতে এত কষ্ট সহ্য করতে পারি না, আল্লাহ কবরের আযাব কেমন করে আর সহ্য করব? আম্মা জান আয়েশা বললেন, আমি এগুলো শোনার পর বিশ্ব নবীর দিকে আমি টার্গেট করতে লাগলাম। দয়ার নবী কবরের পাশে বসে অঝর নয়নে আল্লাহর নবীও কাঁদতেন, দেখতেন, জিয়ারত করতেন। আল্লাহর নবী যখন তাশাহুদে বসতেন, বন্ধুরে বিশ্ব নবী তাশাহুদে বসে অঝর নয়নে কাঁদতেন। দোয়াগুলো আমরাও জানি কিন্তু মানে জানি না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। বিশ্ব নবী ওই তাশাহুদে বসে দোয়া করতেন, হে আল্লাহ আমাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে নাও, হে রব্বুল আলামিন ফিতনায়ে দাজ্জাল থেকে আমাদেরকে